নমস্কার, ওয়েলকাম টু মিরাকেল অফ অ্যাস্ট্রোলজি। আজকে একটা সুন্দর টপিক নিয়ে আলোচনা করব, যেটা খুব ইন্টারেস্টিং একটা টপিক এবং খুব আপনাদের জন্য এটা খুবই হেল্পফুল ভিডিও হতে চলেছে। দেখুন, আগে আমি প্রফেশন নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছি। প্রফেশনকে কিভাবে দেখতে হয়, প্রফেশন কোন গ্রহ মানে কাকে কোন কোন হাউসকে দেখে প্রফেশন বিচার করতে হয়, দশমপতি, দশম ভাব, রিটেন চার্ট, নবাংশের ওপর প্রফেশনকে কীভাবে দেখতে হয়, এরকম বিভিন্ন রকম কনসেপ্ট নিয়ে আলোচনাও করেছি। আজকে একটা নতুন কনসেপ্ট নিয়ে আলোচনা করি। শনি যদি বিভিন্ন সাইনে অবস্থান করে, দেখুন জ্যোতিষে আগে সাইনকে খুব ভালোভাবে বুঝতে হয়। যদি আপনি সাইনকে না ভালোভাবে ইউজ করতে পারেন বা জানেন, তাহলে আপনি কোনো বিষয় সফলতা পাবেন না, কোনো বিষয়কেই ভালোভাবে প্রেডিক্ট করতে পারবেন না। এই জন্য সাইনকে জানা, প্রত্যেকটা রাশিকে সঠিকভাবে জানা অত্যন্ত জরুরি জ্যোতিষের ক্ষেত্রে। দেখুন, জ্যোতিষ এত সোজা বিষয় নয়। বাজারে হাজার নর্মাল বুক পাওয়া যায়, সেগুলো পড়ে যদি জ্যোতিষ হওয়া যেত তাহলে সবাই জ্যোতিষ হতো। জ্যোতিষকে যত সোজা মনে হয়, জ্যোতিষ বিষয়টা কিন্তু এতটা সহজ নয়। এর জন্য ডিপ নলেজ, ডিপ রিসার্চ দরকার। অনেকে যেটাকে খুব সহজ বলে মনে করেন, মুড়িমুড়কির মতো ভিডিও বানান, আমি দেখি। বিষয়টা কিন্তু তা নয়। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে শনি যদি বিভিন্ন রাশিতে অবস্থান করে কীরূপ প্রভাব দিতে পারে এবং প্রফেশনের ধারা কীরূপ হতে পারে। প্রফেশন বিচার করার পদ্ধতিগুলো আগেই বললাম কিভাবে করতে হয়। এর সাথে শনিকে যদি আপনি ম্যাচ করান, তাহলে পুরো বিষয়টা আপনার কাছে চলে আসবে যে সঠিক প্রফেশনের ধারা আমাদের কি হতে পারে বা কোন ধরনের ডিজায়ার আমাদের মনে আছে, যেটা আমরা করতে চলেছি বা করতে পারি জীবনের ক্ষেত্রে। সেটা ফুলফিল হবে কি না হবে সেটা ওভারঅল চার্ট বলবে। কিন্তু প্রফেশনের ধারা, আপনার মনের ডিজায়ার কি, এগুলো সব কিন্তু প্রফেশন দেখার ক্ষেত্রে এই বিষয়গুলোকে দেখতে হবে। প্রথম দেখতে হবে দশমপতি, দশম ভাব। এর সঙ্গে নবাংশ চার্টে আপনার 10th লর্ড, মেন বার্থ চার্টের 10th লর্ড কী কোথায় অবস্থান করছে, সেই প্ল্যানেট মেন বার্থ চার্টে কী অবস্থায় আছে, শনির পজিশন কুষ্টিতে এবং ডিটেন চার্টে। এছাড়াও দশমাংশ চার্টে কী স্থিতি গ্রহের, এবং টোটাল ওভারঅল দশমাংশ চার্টকে যদি বিচার করেন, এর সাথে লগ্ন লর্ডের পজিশন, লগ্ন লর্ড যেখানে অবস্থান করে সেই ধরনের ইচ্ছা আমাদের মনে পোষণ করি আমরা, সেই দিকে যাবার বা সেই ধরনের কর্ম, কারণ ক্রিয়মান কর্ম লগ্নলট দ্বারা আমাদের স্থির হয়। সুতরাং এই সম্পূর্ণ বিষয়টাকে কভার করে তবে প্রফেশন নির্ধারিত হয়। আজকে শনির অবস্থান হেতু প্রফেশন কীভাবে দেখা হতে পারে রাশিতে, এবং শনি কী ধরনের রেজাল্ট দিতে পারে, সেটা নিয়ে আজকে ডিসকাস করব। শনি আমাদের কালপুরুষের দশম একাদশ ঘরের অধিপতি। সুতরাং কর্ম এবং জ্ঞান দুটোই শনি দ্বারা নিয়ন্ত্রিত। এছাড়াও যদি শনির ন্যাচারাল কারকত্ব আমরা দেখি, তার মধ্যে দুঃখ, দুর্দশা, ডিলে, মানে যেটাকে আমরা দেরি করা বলি যে কোনো কর্মের ক্ষেত্রে, বাউন্ডারিজ মানে একটা লিমিটের মধ্যে আপনাকে আটকে রাখা, এগুলো সব কিন্তু শনির দ্বারা নিয়ন্ত্রিত। যে কোনো বিষয়ে স্লো প্রোগ্রেস, দেরিতে অগ্রসর হওয়া বা দেরিতে উন্নতি করা, এই যে বিষয় আমরা বলি বারবার শনি আছে দেরিতে, এই বিষয়টা কিন্তু টোটাল শনি দ্বারা নিয়ন্ত্রিত। এছাড়াও শনি আমাদের চার্টে বয়স্ক ব্যক্তি বা একটু যারা এজেড পিপল বা লেবার ক্লাস পিপল, যারা ছোট কর্মের সাথে যুক্ত এবং যাবতীয় লেবার, সে আপনি যদি কোম্পানির ম্যানেজারও হন, সেটাও কিন্তু শনি দ্বারা নিয়ন্ত্রিত হবে। কোনো কর্মচারী, যে জায়গায় আপনি কর্ম করছেন, যে অর্গানাইজেশনে কর্ম করছেন, টোটাল কর্মচারী, সে যদি কোম্পানির সিইও হয়, সেও কিন্তু শনি দ্বারা নিয়ন্ত্রিত। এছাড়াও আমরা ধরুন যে সমস্ত কর্মের সাথে যুক্ত, যারা মাইনিং করে বা ধরুন যারা খনিজ পদার্থ তোলে, তেলের যারা কাজ করে, এই ধরনের যাবতীয় বা বাগান পরিষ্কার করে, নর্দমা পরিষ্কার, সবাই কিন্তু শনি দ্বারা নিয়ন্ত্রিত। এই ওভারঅল যাবতীয় কর্ম শনি কন্ডাক্ট করে বা পরিচালনা করে। সুতরাং কর্মের সাথে শনির একটা প্রবল সংযোগ রয়ে গেছে, এবং প্রত্যেকটা রাশিতে শনি অবস্থান করে কীরূপ প্রভাব আমাদেরকে দিতে পারে সেটা নিয়ে আজকের আলোচনার বিষয়। প্রথমেই যদি মেষ রাশিতে শনি অবস্থান করে, মেষ রাশি আমাদের কালপুরুষের প্রথম ভাব। সূর্য এখানে উচ্চস্থ হয় এবং মঙ্গলের এনার্জি এখানে আছে। তা শনি যখন মেষ রাশিতে অবস্থান করে, সেক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টা দেখা যায়, সেটা হচ্ছে এদের মধ্যে ফাস্ট কাজ করার একটা প্রবণতা এসে থাকে। দ্রুত কোনো কর্ম সম্পাদন করব,
মেষের এনার্জি হচ্ছে দ্রুততাকে নির্দেশ করে, কিন্তু শনি স্লো মুভিং প্ল্যানেট। আমাদের শরীরে এসে একটা বৃদ্ধ মস্তিষ্ক যদি অবস্থান করে, কীরূপ হতে পারে? সেম সিচুয়েশান ক্রিয়েট হচ্ছে মেষ রাশিতে যদি শনি অবস্থিত হয়। ইচ্ছা আছে দ্রুত কাজ করার, কিন্তু বডি পারমিট করছে না কোনো কোনো ক্ষেত্রে। এটা যদি শনি খুব দুর্বল হয়, দুর্বল কখন হয় শনি সেগুলো আলোচনা করছি, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে এদের মধ্যে একটা লেজিনেস কাজ করছে। পরিস্থিতির সাথে সামাল দিয়ে না চলে ওঠা বা না পেরে ওঠা, এটাও কিন্তু শনি মেষ রাশিতে দেখা যায়। মেষ রাশিতে শনি নিচস্থ হয়, কারণ শনির এনার্জির সাথে মেষ রাশির এনার্জি সাধারণত ম্যাচ করে না। তাছাড়া এখানে সূর্যের রাশি, সূর্য এখানে উচ্চস্থ হয়, কালপুরুষের প্রথম ভাব, সূর্যের কারক এবং মঙ্গলের অধিপতি। সুতরাং মেষ রাশিতে শনি অবস্থান করলে এরা ফাস্ট কাজ করতে যেমন পছন্দ করে, অনেক ক্ষেত্রে কিন্তু লেজি নেচারও দেখা যায়। এদের সাথে যারা হায়ার অথরিটি তাদের কিন্তু মিল হয় না। যদি আপনি কর্ম করেন, সেখানে যদি হায়ার অথরিটি যাদের সাথে আপনি ওঠা বসা করবেন, তাদের সাথে সাধারণ ক্ষেত্রে কিন্তু মতবিরোধ দেখতে পাওয়া যায়। এরা স্বাধীন মনোভাবাপন্ন হয়। এই জন্যে মেষ রাশিতে অবস্থিত শনি মানুষকে বিজনেসের দিকেও নিয়ে যায়। যদি কোনো বিজনেস করে এটা কিন্তু ভালো, সেখানে আপনাকে কারুর সাথে নিজের মত অনুসারে কর্ম করছেন, কারুর অধীনে কর্ম করছেন না, এই ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যাবে। এই জন্য শনি মেষ রাশিতে অবস্থান করলে এদের প্রধান কিন্তু বিজনেস এদের জন্য ভালো। এছাড়াও কি, যদি ইঞ্জিনিয়ারিং প্রফেশনে থাকে, শরীরকে কাজে লেগে যে কর্ম, স্পোর্টস, বক্সার, ভালো বক্সার আপনি দেখতে পাবেন। শনি মেষ রাশিতে অবস্থান করছে, কোনো স্পোর্টস রিলেটেড ফিল্ড, বক্সিং, এমনকি ইঞ্জিনিয়ারিং, ডাক্তারও কিন্তু এখানে দেখা যায়। এর সঙ্গে কী বিষয়, সূর্যকে স্ট্রং হতে হবে। এর প্রথম কন্ডিশন, যদি শনি মেষ রাশিতে ভালো প্রভাব দিতে হয়, প্রথম হচ্ছে ক্রাইটেরিয়া হচ্ছে সূর্যকে ভালো প্রভাব দিতে হবে, বা সূর্য ভালো রাশিতে অবস্থান করতে হবে, এবং মঙ্গলকে স্ট্রং হতে হবে। এই দুটো ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে, শনি কিন্তু মেষ রাশিতে অতটা খারাপ প্রভাব দেয় না। এদের প্রধান যেটা সমস্যা তৈরি হয়, এরা বসে কাজ করতে পছন্দ করে না। কন্টিনিউয়াস প্রসেস, 10টা টু 5টা যে ডিউটি, এরা কিন্তু পছন্দ, এদের কাজ হবে ঘুরে হবে, এরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করবে, বা এখানে যান এক সময় রইল, আরেক জায়গায় অন্য সময় রইল, এই ধরনের কর্মে, যে কর্মের মধ্যে একটা অ্যাডভেঞ্চার আছে, সেই ধরনের কর্মের দিকে এদের কিন্তু আকর্ষণ বৃদ্ধি ঘটে। শনি মেষ রাশিতে অবস্থান, এটা হচ্ছে প্রধান বিষয়। মেষ রাশিতে অবস্থিত হলে এদের পায়ে কোনো প্রবলেম থাকতে পারে, শনি পায়ে কোনো ট্রাবল দিতে পারে, বা শরীরে কিছু ডিফেক্ট থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে। হয়তো পায়ে চোট আঘাত লেগে যাওয়ার জন্যে, বা শরীরের কোনো জায়গায় চোট আঘাত লেগে যাওয়ার জন্য এটা কিন্তু ভালো প্লেসমেন্ট নয় শনি মেষ রাশিতে অবস্থান। এদের সাথে পরিবারের বিভিন্ন লোকেদের কিন্তু মতবিরোধ দেখতে পাওয়া যায়। এদের অ্যাগ্রেশন একটু বেশি থাকে, চিচ্চিরা মনোভাবাপন্ন, হঠাৎ কিছু বলে দেওয়া, এই ধরনের টেন্ডেন্সি কিন্তু এদের থাকে। প্রথম দিকে, জীবনের প্রথম দিকে কর্ম সেটেল হতে চায় না। যখন একটু শনি ম্যাচিওর হয়, একটু 30 বছরের পর আস্তে আস্তে ধীরে 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 কর্মের জায়গায় স্টেবিলিটি এরা কিন্তু পেয়ে থাকে, বা এদের কর্মের দেখতে পাওয়া যায়। এখানে চাকরি করলেও পাশে একটা বিজনেস কিন্তু রেখে দেওয়া সব সময় জরুরি। এদের মেন্টাল স্যাটিসফ্যাকশান কিন্তু আসে যদি শনি মেষ রাশিতে অবস্থান করে। প্রথমেই বললাম, এই ধরনের কর্ম, যেমন ইঞ্জিনিয়ারিং কর্ম, যদি মঙ্গলের কোনো প্রভাব থাকে শনির ওপর, বা সূর্যের যদি কোনো গভর্নমেন্ট সার্ভিসেও এদের দেখতে পাওয়া যায় যদি সূর্যের প্রভাব থাকে। তাছাড়া যে কর্মের মধ্যে ট্রাভেলিং ইনভলভ থাকতে পারে, মুভমেন্ট করে যে কর্ম, স্পোর্টস ফিল্ডের জন্য ভালো, এই রকম বিভিন্ন ডিফারেন্ট প্রফেশন কিন্তু শনি মেষ রাশিতে দিতে পারে। সবথেকে প্রধান কিন্তু এরা যদি নিজে বিজনেস করে, প্রথমেই বললাম, এটা কিন্তু অতি উত্তম। দ্বিতীয় নম্বর, শনি যদি বৃষ রাশিতে অবস্থান করে। বৃষ হচ্ছে স্টেবিলিটির সাইন, ফুড, ফিনান্স, ফ্যামিলি, এগুলো টোটাল কিন্তু বৃষ রাশির কারকত্বের মধ্যে পড়ে। শনি যখন বৃষ রাশিতে অবস্থান করে, তাহলে কালপুরুষের দ্বিতীয়ভাবে গিয়ে অবস্থান করছে। এর প্রধান ক্রাইটেরিয়া হচ্ছে, শনি বৃষ রাশিতে অবস্থান করলে শুক্রকে খুব পাওয়ারফুল হতে হবে চার্টে, এবং বৃহস্পতির প্রভাবও কিন্তু ভালো থাকতে হবে, বা বৃহস্পতির স্থিতি খুব চার্টে ভালো অবস্থায় থাকতে হবে, তবেই শনি বৃষ রাশিতে ভালো প্রভাব দিতে পারে। বৃষ রাশিতে শনি অবস্থান করলে পরিবারের কয়েকজন ব্যক্তির সাথে, এই ব্যক্তির মানে যার বৃষ রাশিতে শনি অবস্থান করবে তার কিন্তু মতের অমিল থাকবেই। এমন কোনো ব্যক্তি পরিবারে থাকবে যার সাথে কন্ট্রোভার্সি প্রায় লেগে থাকবে, বা এই ব্যক্তির সাথে তার মতের অমিল থাকবে। প্রাথমিক জীবনে কিন্তু অর্থের জন্য এদের প্রচুর স্ট্রাগল করতে হয়, কিন্তু ধীরে 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 যত বয়স বাড়ে, এরা কিন্তু অর্থের জায়গায় স্টেবিলিটি আসে, বা অর্থ এদের কাছে আসতে থাকে।
বৃষ রাশিতে শনি অবস্থান করলে যদি শুক্রর পজিশন খুব খারাপ থাকে বা বৃহস্পতি ভালো স্থিতিতে যদি চার্টে না থাকে, সেক্ষেত্রে এরা সারা জীবন অর্থের জন্য কিন্তু স্ট্রাগল করতে পারে। চট করে প্রফেশন স্টেবল হবে না। কিন্তু যদি শনি বৃষরাশিতে অবস্থান করছে, ভালো নক্ষত্রে অবস্থান করছে এবং শুক্র ভালো অবস্থায় আছে, বৃহস্পতি ভালো অবস্থায় থাকে, তাহলে কিন্তু এদের অর্থের জন্য অতটা চিন্তা করতে হয় না বা অর্থ অটোমেটিক এদের কাছে আসতে থাকে। এরপর কি, ফুড রিলেটেড কোনো বিজনেস, ফিনান্স সংক্রান্ত কোনো বিজনেস, ফ্যামিলির সাথে জুড়ে কোনো কর্ম, ব্যাংকিং সেক্টর, বা যদি শনি বৃষরাশিতে অবস্থান করছে, তৃতীয়ভাবে অবস্থান করছে, ধরুন মীন লগ্নের ক্ষেত্রে তৃতীয়ভাবে শনি অবস্থান করছে, তাহলে কোনো রকম আইটি সেক্টর, এর সাথে যদি মার্কারির কোনো সম্পর্ক থাকে, তাহলে নিজে কোনো বিজনেস করা, এই ধরনের কর্মের সাথে কিন্তু এরা যুক্ত থাকতে বেশি দেখা যায়। এছাড়াও নিজে যদি বিজনেস করে, বিজনেসের ধারাটা কিন্তু ফিনান্স সংক্রান্ত বা ফুড সংক্রান্ত এই ধরনের বিজনেসের দিকে যদি এরা অগ্রসর হয়, তাহলে কিন্তু এরা সফলতা পায়। এছাড়া আর কি বিজনেস বা কর্ম এই বৃষ রাশিতে যদি অবস্থান করে শনি দিতে পারে? প্রথম হচ্ছে, যদি কোনো রকম সেই ব্যক্তি টিচিং সংক্রান্ত কোনো বিজনেস করে বা কথা বলতে হবে, এই ধরনের মানে কোথাও গিয়ে অ্যাডভাইস দিতে হবে, সেই ধরনের, এখানে যদি বৃহস্পতির প্রভাব থাকে, তাহলে কিন্তু এটা কিন্তু অত্যন্ত ভালো একটা টিচিং প্রফেশনের জন্য এটাও কিন্তু ভালো যোগ, যদি শনি বৃষ রাশিতে অবস্থান করে। এছাড়া বৃষ রাশি আমাদের কালপুরুষের দ্বিতীয় ভাব, সুতরাং পরিবারের সঙ্গে জুড়ে যদি এরা ব্যবসা করে বা কর্ম করে, তাহলে কিন্তু এটা অত্যন্ত ভালো একটা কম্বিনেশন তৈরি করে। বৃষ রাশিতে শনি মোটামুটি কিন্তু অর্থের জন্য ভালো। কেন? কুম্ভ থেকে এটা চতুর্থ ভাব এবং মকর থেকে বৃষ পঞ্চম ভাব, সুতরাং দুই ক্ষেত্রেই অর্থের আগমন কিন্তু এটা ঘটবেই এখানে, শনি যদি ভালোভাবে অবস্থান করে, শুক্র যদি ভালো থাকে এবং বৃহস্পতি যদি ভালো অবস্থায় কুষ্টি থাকে। এটা সর্বদা দেখবেন, শনি বৃষ রাশিতে অবস্থান করলে শুক্র বৃহস্পতির পজিশন যেন ভালো হয়। এই দুটো প্ল্যানেট যদি চার্টে ভালো অবস্থায় থাকে, শনি কিন্তু এখানে প্রফেশনের জন্য ভীষণ ভালো। এরপর শনি যদি মিথুন রাশিতে অবস্থান করে, মিথুন রাশি হচ্ছে প্রচণ্ড স্কিলফুল রাশি, এরা কিন্তু মাল্টি ট্যালেন্টেড হয়, কিন্তু অনেক ক্ষেত্রে কমিউনিকেশনের জায়গায় এদের সমস্যা দেখা দেয়। জীবনের প্রথম ভাগে এরা মানুষের সাথে কমিউনিকেট করতে পারে না ঠিক মতন, বা দ্বিধা বোধ করে। সঠিকভাবে মানুষের সাথে যোগাযোগ রাখা, সবার সাথে ঠিকমতো মেশা, এটা কিন্তু প্রথম দিকে শনি কিন্তু সমস্যা দিয়ে থাকে। কথা বলতে গেলে একটা লাজুক ভাব, কিন্তু এরা ভীষণ ট্যালেন্টেড পিপল, যে কোনো আর্টিস্টিক স্কিল এদের মধ্যে থাকতে পারে, সেটা পেন্টিং হতে পারে, আঁকা হতে পারে, বা কোনো রকম রাইটিং স্কিল থাকতে পারে, স্পোর্টস রিলেটেড ফিল্ডের জন্য ভালো, হাতের দ্বারা যে কোনো কর্মের জন্য ভালো, কম্পিউটার ওয়ার্ক বলুন। যদি শনি এখানে রাহুল নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু এই সমস্ত ফিল্ডের জন্য ভীষণ ভালো, কম্পিউটার রিলেটেড ওয়ার্ক বা কোনো নতুন প্রযুক্তি টেকনোলজি, এগুলোর জন্য কিন্তু ভীষণ ভালো কম্বিনেশন। এখানে কিন্তু কর্ম পরিবর্তন হতে দেখা যায়, কারণ মকরের থেকে মানে আপনার মিথুনের সম্পর্ক হচ্ছে 6-8 রিলেশন। এখানে দেখবেন কর্মে কিন্তু এরা একাধিকবার পরিবর্তন করে থাকে। একটা কর্ম করলো, সেটা ছেড়ে দিয়ে অন্য একটা কর্মের দিকে এদের আকর্ষণ বৃদ্ধি ঘটলো, যে কর্মই করুক। এছাড়াও এই রাশিতে যদি বিজনেস করে নিজে, তার জন্য কিন্তু ভালো। কাম ত্রিকোণের প্রথম ভাব 3, 7 and 11, মানে মিথুন, তুলা এবং কুম্ভ, এটা হচ্ছে কাম ত্রিকোণ। এখানে শনি অবস্থান করলে এদের জন্য বিজনেসও কিন্তু একটা কেরিয়ার অপশান হতে পারে। শনি মিথুন রাশিতে অবস্থান করলে যেটা সবথেকে সমস্যা, এদের ছোটো ভাই বোনকে কিন্তু সাফার করতে হয়, বা প্রতিবেশী সার্কেলে এদের সাথে কিছু ক্ষেত্রে মতবিরোধ দেখা দেয়। আপনার প্রতিবেশী সার্কেলে দেখবেন যাদের শনি এখানে আছে, কোনো কেউ শত্রুতা করবে, বা প্রতিবেশী সার্কেলে কারুর সাথে এদের শত্রুতা থাকে বা সম্পর্কের অবনতি দেখতে পাওয়া যায়, এবং ছোট ভাই বোনের সাথে রিলেশনের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সমস্যা এদের কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। ওভারঅল মিথুন রাশিতে শনি অবস্থান করলে এদের কিন্তু কেরিয়ার অপশান, অনেক অপশান থাকে যেগুলো থেকে এরা অর্থ উপার্জন করতে পারে। এদের পাবলিশিংয়ে যেমন ভালো, রাইটিং, সেলস, মার্কেটিং, এসব বিজনেসের জন্য যেমন ভালো। তাছাড়া ধরুন এরা যদি নিজে কম্পিউটার ওয়ার্ক করে বা কোনো রকম স্পোর্টস ফিল্ডে যায় বা কোনো আর্টিস্ট হয়, সেক্ষেত্রেও কিন্তু এটা খুব ভালো কম্বিনেশন। শনি ওভারঅল এখানে কিন্তু খারাপ পজিশন নয়। শনির অবস্থান, শনির স্থিতি, এখানে যদি আপনার মঙ্গলের এবং বুধের প্রভাব ভালো থাকে, মঙ্গল যদি কুষ্টিতে ভালো অবস্থায় থাকে এবং বুধ যদি ভালো অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু শনি এখানে ভালো প্রভাব দিতে পারে।
আপনি ঠিক করতে হবে যে আপনি মঙ্গলের প্রফেশনে যাবেন না বুধের প্রফেশনে যাবেন। দুটো অপশানই কিন্তু আপনার কাছে নির্ভর করবে মঙ্গল কী পজিশনে আছে বা সিচুয়েশানে আছে কুষ্টিতে, তার প্রফেশন চুজ করা বা বুধের প্রফেশন চুজ করা, দুটোই কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে। এরপর শনি যদি আমাদের কর্কট রাশিতে অবস্থান করে, কর্কট কালপুরুষের চতুর্থ ভাব, চন্দ্রের রাশি, এখানে ইমোশান জড়িয়ে আছে, নারিশমেন্ট আছে, মাতৃত্ব সুলভ একটা ব্যাপার আছে। প্রথমেই যেটা দেখা যায়, কর্কট রাশিতে শনি অবস্থান করলে এদের মাকে কিন্তু সাফার করতে হয়। মায়ের লাইফে কোনো দুঃখ দুর্দশা কিন্তু এদের থাকে জীবনে, এটা কিন্তু থাকবে। মায়ের সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়তো রইল, কিন্তু এদের হয়তো মাকে ছেড়ে দূরবর্তী স্থানে কর্ম করতে যেতে হতে পারে, মাকে কোনো ক্ষেত্রে সাফার করতে হতে পারে, বা মায়ের ফ্যামিলি লাইফে স্ট্রাগল থাকতে পারে। এই ধরনের সিচুয়েশান, মাকে হার্ডওয়ার্ক করতে হতে পারে এই ব্যক্তির জন্য, মানে যার থাকবে তার জন্য মাকে সাফার করতে হতে পারে, মাকে চিন্তাগ্রস্ত হয়ে থাকতে পারে, মায়ের হেলথ ডিস্টার্ব হতে পারে। এই ব্যাপারগুলো কিন্তু শনি দিয়ে থাকে। এছাড়া পরিবারে প্রথম দিকে হয়তো কোনো দুঃখ দুর্দশা আপনাকে ভোগ করতে হতে পারে, প্রাথমিক পর্যায়ে হয়তো আর্থিক কষ্ট বা আর্থিক স্থিতি খুব খারাপ থাকতে পারে, পরবর্তী সময় আপনি নিজের চেষ্টায় উন্নতি করতে পারেন। এরা কর্মের সাথে ইমোশনালি খুব অ্যাটাচড থাকে, ইমোশনাল অ্যাটাচমেন্ট এদের কর্মের সাথে খুব বেশি থাকে। ট্রাভেলিং রিলেটেড প্রফেশন বলুন, বা ধরুন যেখানে নারিশমেন্ট থাকবে, মানে আপনাকে কারুর সেবা করতে হতে পারে, এই ধরনের কর্মের জন্য এটা ভালো। বৃদ্ধাশ্রমে কোনো কর্ম, কেউ নার্স হলো, মহিলাদের ক্ষেত্রে বলছি, কোনো নার্স হলো, বা হসপিটালে কোনো কর্ম করছে, বা রেলে কোনো পাবলিক রিলেটেড সেক্টর, পাবলিকের সাথে জুড়ে যদি যে কর্মগুলো, কেউ রেলে দেখতে পাবেন, এর সাথে যদি নবম ভাব সপ্তম ভাব যুক্ত হয়, তাহলে দেখবেন বৃহস্পতির কানেকশান রইল, সেক্ষেত্রে কিন্তু এরা রেল সেক্টর বা যেখানে ভ্রমণ ট্রাভেলিং রিলেটেড ট্রান্সপোর্ট সেক্টর এসব জায়গায় কিন্তু এরা কর্ম করতে। এখানে টিচারও দেখতে পাওয়া যায় যদি মার্কারির কোনো প্রভাব থাকে। শনি কর্কটে অবস্থান করছে, সেক্ষেত্রে কিন্তু ধরুন শনি কর্কটে অবস্থান করছে, পুষ্যাতে আছে, সেখানে কোনো রকম মানুষের সেবা করা এই ধরনের প্রফেশনের দিকে, সেখানে টিচিংও হতে পারে, মানুষের সেবা করা, অ্যাস্ট্রোলজার হতে পারে, এই ধরনের প্রফেশনের দিকে মানুষকে নিয়ে যেতে পারে। এবং এদের কর্ম অনেক ক্ষেত্রে বাড়ি থেকে দূরবর্তী স্থানে সেটেল হয়। যাদের আছে তাদের দেখবেন হয়তো ট্রাভেলিং করে এক জায়গা থেকে আরেক জায়গায় কর্ম করতে হচ্ছে। এই ধরনের কর্মের দিকে এদের কিন্তু যেতে হতে পারে। পাবলিকের সাথে জুড়ে কোনো কর্ম, রেভিনিউকে নিয়ে কোনো কর্ম, এই ধরনের কর্ম কিন্তু শনি সাধারণভাবে দিয়ে থাকে। এদেরও কর্মে কিন্তু পরিবর্তন দেখতে পাওয়া যাবে, এরাও কিন্তু কর্মে একাধিক পরিবর্তন করে থাকে মিথুনের মতন। তবে এখানে শনির অবস্থান মায়ের জন্য কিন্তু শুভ নয়, এবং নিজেরও মানসিক দিকে কিছু ডিস্টার্ব এদের কিন্তু দিয়ে থাকে, মানসিক কিছু দুঃখ কোনো কারণে, যেটা এদের মানসিক কষ্ট সারা জীবন দিয়ে থাকে। কোনো একটা সমস্যা যা দীর্ঘকালীন সময় ধরে চলছে, যে কারণে আপনি মানসিক কষ্ট পাচ্ছেন, এটা কিন্তু শনি কর্কটে দিয়ে থাকে। এরপর যদি সিংহ রাশিতে শনি অবস্থান করে, সিংহ হচ্ছে কালপুরুষের পঞ্চম ভাব, সূর্যের এনার্জি। এখানে শনি অবস্থান করলে সর্বপ্রথম এরা খুব হার্ড ওয়ার্কিং হয়, একাধিকবার প্রফেশনে ধাক্কা খেলেও আবার ঠিক উঠে দাঁড়িয়ে আবার নতুন উদ্যমে নতুনভাবে এগোনোর চেষ্টা করে শনি সিংহ রাশিতে। এরা খুব স্কিলফুল পিপল। সে আপনি যদি আর্টিস্টও হন, মানে ধরুন ফিল্ম স্টার হলেন, এখানে কিন্তু ভালো ফিল্ম স্টার বানায় শনি। যদি মঘাতে থাকে, শনি সিংহতে অবস্থান করছে মঘা নক্ষত্রে, তাহলে কিন্তু আপনি খুব ভালো ফিল্ম স্টার হতে পারেন। বা পূর্ব ফাল্গুনিতে অবস্থান করছেন, শনি পূর্ব ফাল্গুনিতে অবস্থান করছে আপনার চার্টে, সেক্ষেত্রেও কিন্তু আপনি ভালো ফিল্ম স্টার হতে পারেন। শনি এখানে যে কোনো আর্টিস্টিক প্রফেশন, স্পোর্টস রিলেটেড প্রফেশন, ক্রিয়েটিভ যে কোনো ফিল্ড, গভর্নমেন্ট সার্ভিসের জন্য বলুন, সন্তানের জন্যে মানে এই শনি যদি এখানে অবস্থান করে, আপনি যদি সন্তানের জন্যে সারা জীবন আপনাকে ডিউটি পালন করতে হবে। লক্ষ্য করে দেখবেন যাদের শনি সিংহতে অবস্থান করছে, তারা যদি সন্তানের জন্য ডিউটি না পালন করে, যতক্ষণ না ডিউটি পালন করছে ততক্ষণ কিন্তু আপনার মুক্তি নেই। অনেক কর্ম করতে হতে পারে সন্তানের জন্যে, অনেক ক্ষেত্রে এডুকেশন ব্রেক হয়। শনি পঞ্চমভাবে অবস্থান করছে কালপুরুষের, দেখবেন অনেক ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে বাধা তৈরি হয়, অনেকের এডুকেশন মাঝপথে থেমে যেতে পারে যদি এর সাথে আরও কুপ্রভাব যুক্ত থাকে শনি। এরা লক্ষ্য করে দেখবেন। শনি সিংহ রাশিতে অবস্থান করলে এদের সরকারকে ফাঁকি দেওয়ার চেষ্টা বন্ধ করা উচিত, যে কোনো সরকারি কাজে হেল্প করা উচিত, তাহলে কিন্তু শনি এখানে ভালো প্রভাব দেবে। এদের সন্তানের জন্য সর্বক্ষণ কোনো না কোনো কর্ম করা উচিত, সন্তানের দিকে কেয়ারিং হওয়া উচিত।
শনি পঞ্চমভাবে অবস্থান করলে সূর্য যদি ভালো অবস্থায় কুষ্টিতে অবস্থান করে আপনি অনেক দূর অবধি যেতে পারেন, যে কোনো কর্মেই থাকুন আপনি প্রচুর নাম করতে পারেন। এবং বৃহস্পতি যদি ভালো অবস্থায় থাকে, এই দুটো গ্রহকে দেখা খুব জরুরি। এদের জন্মদিন পালন করতে নেই। যখনই জন্মদিন পালন করবেন পরিবারে কোনো সমস্যা আসবে বা নিজের সন্তানের কোনো ট্রাবল আসতে পারে। যাদের আছে তারা মিলিয়ে দেখবেন, যখনই বড় করে ঘটা করে জন্মদিন পালন করবেন তারপরে ইনিশিয়াল কোনো ফ্যামিলিতে কোনো সমস্যা দেখা দেবে শনি পঞ্চমভাবে অবস্থান করলে। পঞ্চমভাবে অবস্থান করা বা সিংহ রাশিতে অবস্থান করা একই বিষয়। শনি সিংহ রাশিতে অবস্থান করলে যে বিষয়টা বেশি দেখা যায়, এরা কর্ম করছে কিন্তু কর্মের সফলতা পেতে অনেকটা দীর্ঘ সময় লাগতে পারে এবং কন্টিনিউয়াস প্রসেসে কর্ম করতে হতে পারে, কিন্তু এরা ফ্রাস্ট্রেটেড হয় না সাধারণভাবে। আপনাকে যদি টাস্ক দেওয়া হয় এই টাস্কটা আপনি কমপ্লিট করিয়ে দেবেন, সে যদি 3 মাসও লাগে সে কিন্তু কমপ্লিট করবে। এরা মানসিক উদ্যম কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যাবে। কন্টিনিউয়াস প্রসেসে কর্ম করার ক্ষমতা কিন্তু শনি সিংহ রাশিকে দিয়ে থাকে, ভীষণ ভীষণ। এরা আপনি মানসিকভাবে এদের ভাঙতে পারবেন না। আর যে কাজে আপনি বারণ করবেন সে কাজটা বেশি করে করবে। ধরুন আপনি বারণ করছেন এই কর্মটা না করতে, তার চেষ্টা থাকবে ওই কাজটাকে বেশি করে করতে, তাদেরকে দেখিয়ে দিতে যে আমি এটা পারি। এই ধরনের মেন্টালিটি কিন্তু শনি সিংহ রাশিতে দিয়ে থাকে। লক্ষ্য করে দেখবেন যাদের আছে, আমাকে ফিডব্যাকে জানাবেন যে শনি সিংহ রাশিতে আছে তাদের এইরকম মানসিকতা আছে কি না। এরপর যদি কন্যা রাশিতে সিংহ অবস্থান করে, এই ভাব করবেন কন্যা রাশিতে যদি শনি অবস্থান করে কীরূপ প্রভাব দিতে পারে। দেখুন কন্যা রাশি কালপুরুষের ষষ্ঠ ভাব, বুধের প্রধান মূল ত্রিকোণ রাশি। শনি যদি কন্যা রাশিতে অবস্থান করে, যেটা সর্বপ্রথম এদের মধ্যে ভীষণ রকমভাবে খুঁতখুঁতে মেন্টালিটি থাকে কর্মের ক্ষেত্রে। সে যে কর্মই করুন, যতক্ষণ না এদের পিওর পারফেকশনিস্ট বলে, যতক্ষণ সেই কর্মটা সঠিকভাবে না সম্পন্ন হবে এদের মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব থেকেই যাবে যে ঠিক হলো না। এই খুঁতখুঁতে ব্যাপারটা কিন্তু এদের মধ্যে থাকে কর্মকে ঘিরে। এরা খুব ভালো প্রবলেম সলভার হয়। যে কোনো বিষয় এদেরকে আপনি নিয়ে যাবেন, এরা কিন্তু খুব ভালো সাজেশান দিয়ে প্রবলেম সলভ করতে পারে। এরা ভালো সাজেশানিস্ট হয়। যে কোনো বিষয়ে ভালো সাজেশান দেওয়ার ক্ষেত্রে কিন্তু শনি মানে কন্যা রাশিতে ভীষণ ভালো কম্বিনেশন। এখানে যদি বুধ খুব সবল হয়ে অবস্থান করে এবং মঙ্গল যদি কুষ্টিতে খুব ভালো হয়, শনি এখানে ভীষণ 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 ভালো প্রভাব দেবে এবং আপনাকে প্রফেশনের অনেক দূর অবধি নিয়ে যেতে পারে। এদের কিন্তু বিজনেস করা চট করে উচিত নয়। যদিও বিজনেস করে প্রথমে আগে কোনো কর্মে যুক্ত হয়ে কোনো চাকরি করে তারপর বিজনেসের দিকে যাওয়া উচিত। এরা ল প্রফেশন বলুন, সিএ বলুন, যে কোনো অ্যাকাউন্টিং বলুন, ব্যাঙ্কিংয়েও এদের দেখতে পাবেন, বা যে কোনো রকম ধরুন উকিল যারা হয়, বা ধরুন ডাক্তারও এখানে দেখতে পাওয়া যায়, সেবামূলক যে কোনো বিষয়, ভালো অ্যাডভাইজার, এই ধরনের প্রফেশন শনি এখানে কিন্তু দিতে পারে। কন্যা রাশিতে শনি অবস্থান করলে এদের কোনো রকম দান, যে কোনো রকম চামড়ার দান নেওয়া উচিত নয় কারুর থেকে, তাহলে কিন্তু প্রফেশন হ্যাম্পার হয়। ধরুন শনি কন্যা রাশিতে অবস্থান করছে, কোনো রকম চামড়ার ধরুন বেল্ট বা চামড়ার মানি ব্যাগ কারুকে গিফট হিসেবে কেউ দিলে সেটা নেওয়া উচিত নয়, তাহলে কিন্তু প্রফেশন, এটা হচ্ছে প্রধান রেমেডি। শনি কন্যা রাশিতে অবস্থান করলে কিন্তু এর প্রভাব যথেষ্ট ভালো। শনি কন্যা রাশিতে অবস্থান করছে, আপনি যদি ল প্রফেশনের দিকে যান, যদি চারটে অন্যান্য কম্বিনেশন বুধ এবং বৃহস্পতি ভালো অবস্থায় থাকে এবং বুধেরও প্রভাব শনির ওপর আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ল প্রফেশনে যথেষ্ট সফলতা পেতে পারেন। আপনি জাজও হতে পারেন এখানে। জাজমেন্টাল যে টেন্ডেন্সি বা মেন্টালিটি বা এদের ক্যাপেবিলিটি এদের কিন্তু ভীষণ ভালো থাকে। যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শনি এখানে ভালো। এবং এখানে যদি শত্রু হন্তা যোগ বলা হয়, শনি এখানে অবস্থান করলে মঙ্গলের মতন আপনি এনিমি ডেস্ট্রয়ার আমরা যেটাকে বলি, শনি কিন্তু এখানে দিয়ে থাকে। শত্রুকে ট্যাকটিক্যাল ওয়েতে, যদি মার্কারির কোনো প্রভাব এখানে থাকে, শত্রুকে ট্যাকটিক্যাল ওয়েতে হারিয়ে দেওয়ার ক্ষমতা কিন্তু শনি এখানে দিয়ে থাকে। এবং মঙ্গল যদি খুব চার্টে স্ট্রং হয় সেক্ষেত্রে কিন্তু এটা আরও ভালো প্রভাব দেবে। আপনি শত্রুতাকে দমন করার জন্য শনি এখানে খুব ভালো প্রভাব দিয়ে থাকে সাধারণভাবে। শনির অবস্থান কন্যা রাশিতে মোটামুটি ভালো, কিন্তু এদের সাবধান থাকা উচিত কিছু লং টার্ম ডিজিজ থেকে, বিশেষ করে
পেট সংক্রান্ত কোনো ইস্যু থেকে এদের সাবধান থাকা উচিত এবং স্কিন রিলেটেড প্রবলেম থেকে অবশ্যই সাবধান থাকা উচিত। এর সাথে যদি মার্কারি চার্টে কোনোভাবে পাপ পীড়িত হয় তাহলে কিন্তু এই প্রভাবটা বেশি দেখা যাবে। শনি ষষ্ঠভাবে অবস্থান করছে, খাওয়া দাওয়ার দিকে সব থেকে আগে বিশেষ করে ধ্যান দেওয়া উচিত বা নজর দেওয়া উচিত। এটা শনি ষষ্ঠভাবে অবস্থানের ফল। এরপর শনি যদি তুলাতে অবস্থান করে, অনেকের মতে এটা উচ্চস্থ শনি, সব থেকে আগে রিলেশনের সমস্যা দেয়। এর সাথে যদি আপনার সপ্তম ভাব কোনোভাবে পাপ পীড়িত থাকে তাহলে দেখবেন বিবাহিত জীবন হেল করে দিতে পারে। আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারা আছে, শনি তুলা রাশিতে আছে উচ্চস্থ, আমার বোধহয় লাইফ ওকে। বিষয়টা তা নয়। শনি তুলা রাশিতে হলে আগে ব্যালেন্স করতে শিখতে হয়। প্রফেশন এবং বৈবাহিক জীবন, এই দুটোকে যদি আপনি ব্যালেন্স করতে না পারেন তাহলে দেখবেন অত্যধিক সমস্যা শনি আপনাকে এখানে দেবে। ম্যারিড লাইফে বেশি ডিস্টার্ব শনি তুলা রাশিতে আপনি দেখতে পাবেন। প্রফেশনে এত ইনভলভ হয়ে গেলেন, স্ত্রীর সাথে সময় দিতে পারছেন না, এমন সমস্যা ক্রিয়েট হবে, মানসিক অশান্তি প্রত্যেক দিন আপনাকে ভোগ করতে হতে পারে। আবার স্ত্রীর দিকে বেশি ইনভলভ হয়ে গেলেন, প্রফেশন সাফার করছে। এই যে ব্যালেন্স, এটাকে মেনটেন করা সবথেকে বড় চ্যালেঞ্জ শনি তুলা রাশিতে অবস্থান করলে। এরা তুলা রাশিতে শনি অবস্থান করলে এরা নিজস্ব প্রফেশনের জন্য থাকা সবথেকে ভালো, ভীষণ ভালো। তুলা রাশিতে শনি অবস্থান করছে, পাবলিককে কীভাবে ডিল করতে হয়, পাবলিককে কী করে ম্যানেজ করতে হয়, হাউ টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন, এরা খুব ভালো জানে। তুলা রাশিতে শনি অবস্থান করতে এরা খুব চালাক ব্যক্তি হয় জেনারেলভাবে। এরা যদি ধরুন তুলা রাশিতে শনি অবস্থান করছে এবং আপনার এর ওপরে শুক্র গিয়ে খুব ভালো ঘরে অবস্থান করছে, মানে ধরুন আপনার বৃষতে অবস্থান করছে শুক্র, বা শুক্র ধরুন আপনার মকরে অবস্থান করছে বা কুম্ভেতে অবস্থান করছে, তাহলে কিন্তু শনি এখানে ভালো প্রভাব দেবে। নির্ভর করবে শুক্রের পজিশান কী আছে। শুক্রের পজিশান যদি ভালো থাকে চার্টে তাহলে শনি তুলা রাশিতে প্রফেশনের জন্য ভালো। এরা কনস্ট্রাকশন বিজনেসে বলুন, কোনো রকম কেমিক্যাল রিলেটেড বিজনেসে বলুন। এবার শনি যদি তুলা রাশিতে লগ্নেই অবস্থান করে, ধরুন লগ্নে অবস্থান করছে, সেখানে নিজেকে শরীরেরকে লাগিয়ে কাজ করে কোনো কর্ম, নিজে কোনো বিজনেস করলে সেটার জন্য ভালো, বা নিজের সেলফ প্রফেশনের জন্য এটা ভালো। আবার ধরুন শনি এখানে অবস্থান করছে হয়তো মেষ লগ্ন, শনি সপ্তমভাবে অবস্থান করছে, তাহলে তখন এমন বিজনেসের সাথে যুক্ত থাকতে হবে, কেমিক্যাল রিলেটেড বিজনেস বলুন, কনস্ট্রাকশন বিজনেস বলুন, অয়েল রিলেটেড বিজনেস বলুন, এমনকি চামড়া জাতীয় বিজনেসের ক্ষেত্রেও এখানে ভালো প্রভাব দেবে। অনেক প্রমোটার আপনি দেখতে পাবেন যাদের শনি তুলা রাশিতে অবস্থান করছে, তার হয়তো মার্সের প্রভাব আছে বা মার্সের নক্ষত্রে অবস্থান করছে, তাহলেও কিন্তু এই বিষয়গুলো দেখতে পাবেন। শনি তুলা রাশিতে অবস্থান করলে সাধারণত এদের স্ত্রী একটু ম্যাচিওর্ড হয়, ম্যাচিওর্ড পিপল হয়। দেখবেন লক্ষ্য করে যাদের শনি তুলা রাশিতে আছে, কথাবার্তা বলার ক্ষেত্রে বা চিন্তাধারার ক্ষেত্রে একটু ম্যাচিওর্ড হতে পারে, কিন্তু শারীরিক যে মিলনের ক্ষেত্রে এটা কিন্তু বাধা তৈরি করে। এর সাথে যদি সপ্তম ভাব বা সপ্তম পতি আপনার চার্টে যদি কোনো রকমভাবে এফেক্টেড থাকে, বিবাহিত জীবনের ক্ষেত্রে এটা কিন্তু ভালো কম্বিনেশান নয়। আমরা বলে থাকি শনি সপ্তমে অবস্থান করছে মানে মানে তার তুলা রাশিতে অবস্থান করছে মানে এক্সল্টেড হয়ে অবস্থান করছে। শনির প্রভাব কিন্তু দেখতে হবে আপনি কতটা ব্যালেন্স মেনটেন করতে পারছেন লাইফের ক্ষেত্রে, এটা সবথেকে ইম্পর্টেন্ট। এবার আপনার তুলা রাশিটা কোন ঘরে পড়ছে আপনার লগ্ন অনুসারে তার ওপর প্রভাব বিভিন্ন ডিফারেন্ট হতে পারে। তুলা রাশিতে শনি অবস্থান করলে এদের জন্য সবথেকে ভালো প্রফেশন বিজনেস এবং নিজে কোনো যদি কর্ম করে, এছাড়াও যদি আর্টিস্টিক কোনো কর্ম বা আপনার জন্য শৌখিন জাতীয় দ্রব্যের কোনো বিজনেস করে, এটাও কিন্তু, বা শৌখিন জাতীয় জিনিসের অফিসে বা মানে কোম্পানিতে যদি কর্ম করে, তাদের জন্য কিন্তু এটা ভালো কম্বিনেশন। তুলা রাশিতে শনি সাধারণত অর্থের অভাব দেয় না, অর্থের অভাব এদের হয় না। কোনো না কোনোভাবে যদি শুক্রচারে ভালো থাকে, অর্থ এদের কাছে আসবেই, কোনো না কোনোভাবে এরা অর্থ পাবেই, এবং পাবলিককে হ্যান্ডেল করার জন্য এটা খুব ভালো কম্বিনেশন। এদের স্টেবিলিটি 28 বছরের পর আপনি দেখতে পাবেন, 28 থেকে 29 বছরের পর ধীরে 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 এদের স্টেবিলিটি আসতে থাকে, এবং আফটার ম্যারেজ এদের স্টেবিলিটি দেখতে পাওয়া যায়। এরা যখন বিবাহ করে তারপর ধীরে ধীরে এদের উন্নতি কিন্তু আপনি দেখতে পাবেন। এবার যদি বৃশ্চিক রাশিতে শনি অবস্থান করে, বৃশ্চিক রাশিতে অবস্থান করলে শনির প্রথম যেটা দেখতে পাওয়া যাবে, এবং প্রথম দেখতে পাবে শনি কোন ঘরের অধিপতি, বৃশ্চিক, সেই বিষয়ে আপনাদের পরিবর্তন দেবে, ট্রান্সফরমেশান দেবে।
সাধারণভাবে কর্মের ক্ষেত্রে কিন্তু পরিবর্তনশীল কর্ম, একের অধিক কর্ম এরা করতে পারে। হয়তো সে চাকরি করছে, তার পাশাপাশি হয়তো বিজনেস করলো। এই একের অধিক কর্ম কিন্তু আপনি এখানে দেখতে পেতে পারেন। এরা ভালো অ্যাস্ট্রোলজার হতে পারে। গভীরে গিয়ে কোনো রকম জ্ঞান অর্জন করে যে কর্ম, মানে ধরুন সেটা অ্যাস্ট্রোলজি হতে পারে, কোনো রিসার্চ ওয়ার্ক হতে পারে, এর জন্য কিন্তু খুব ভালো কম্বিনেশন। এছাড়া কি মাটির তলায় যে জিনিস, মানে খনিজদের সেই রিলেটেড কর্ম বলুন, অয়েল ইন্ডাস্ট্রি, এখানেও কিন্তু অয়েল ইন্ডাস্ট্রির জন্য ভীষণ ভালো। এছাড়া কি কোনো যে কর্মে পরিবর্তন আছে সেই ধরনের কর্মের জন্যে শনি এখানে কিন্তু ভালো। কিন্তু শনি এখানে একাধিকবার কর্ম পরিবর্তন করায়। অনেক ক্ষেত্রে যদি কর্ম পরিবর্তন না করায়, কর্মক্ষেত্রে মানসিক ডিস্টারবেন্স থাকে, মানসিক ট্রাবল এখানে ভোগ করতে হতে পারে। কর্মস্থলে হয়তো এমন সিচুয়েশান ক্রিয়েট হলো আপনার মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে, এই ধরনের চিন্তাধারা কিন্তু এখানে দিতে পারে। এখানেও কিন্তু আপনাকে ইঞ্জিনিয়ার তৈরি করতে পারে শনি এখানে অবস্থান করে, ইঞ্জিনিয়ার করতে পারে, এখানে ভালো ডিটেকটিভ বানাতে পারে আপনাকে, সিক্রেটিভ কর্মের জন্য এটা ভালো শনি এখানে। আর কি ভালো অ্যাস্ট্রোলজার তৈরি করতে পারে, রিসার্চ ওয়ার্কের জন্য খুব ভালো, যারা রিসার্চ রিলেটেড প্রফেশনে আছেন, বা এমন কোনো কর্ম যেটা আবগারি ডিপার্টমেন্ট বা এই ধরনের জায়গায় যে কর্ম করা, মানে যেখানে আপনার গুপ্ত জিনিস হয়তো পাস হচ্ছে, আপনি সেটাকে ধরলেন, এই ধরনের যে কর্ম, সিক্রেটিভ, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, ইন্স্যুরেন্স সেক্টর, এদের জন্য কিন্তু এটা ভালো কম্বিনেশন। এরপর আসি ধনু রাশিতে যদি শনি অবস্থান করে। ধনু রাশি গোল ওরিয়েন্টেড রাশি, কালপুরুষের নবম ভাব। এখানে শনি অবস্থান করলে এদের প্রচণ্ড কর্ম করতে হয়, পিতার জন্যে, ধর্মের জন্যে অনেক কর্ম সম্পাদন করতে হয়, অনেক দায়িত্ব থেকে যায়। এরা যতক্ষণ না সেটা ফুলফিল করবে, এদের কিন্তু লাইফে উন্নতির অবস্থা আপনি দেখতে পাবেন না, উন্নতি আসবে না। আপনাকে এগুলোকে ফুলফিল করতে হবে, পিতার প্রতি দায়িত্ব নিতে হবে, ধর্মের প্রতি দায়িত্ব নিতে হবে, ধর্মের জন্য অনেক কাজ করতে হতে পারে, বরং সোসাইটির জন্য অনেক কাজ করতে হতে পারে, পিতাকে দেখতে হতে পারে, পিতার জন্য অনেক ট্রাভেল ফেস করতে হতে পারে লাইফে। তারপর গিয়ে এদের কিন্তু উন্নতি আপনি দেখতে পাবেন। লক্ষ্য করে দেখবেন যাদের ধনুরাশিতে শনি আছে তাদের দায়িত্বের ভাগ কিন্তু অনেক বেশি। ধনুরাশিতে শনি অবস্থান করলে পিতার থেকে প্রাপ্ত কোনো প্রফেশনের জন্যে এটা ভালো। এছাড়াও দূরযাত্রা, বিদেশ যাত্রা, এই ধরনের কর্মের জন্যে এটা কিন্তু ভালো কম্বিনেশন। টিচিং প্রফেশন বলুন, ব্যাংকিং প্রফেশন বলুন, টেক্সটাইল ডিপার্টমেন্ট বলুন, এরম জায়গায় কর্ম করলে এদের কিন্তু ভালো হয়। শনি ধনুরাশিতে অবস্থান করছে, মূলা নক্ষত্র হয়তো আছে, সেক্ষেত্রে এরা ফায়ার সার্ভিস বা কোনো রকম আর্মস নিয়ে কাজ করা, যারা বোম স্কোয়াডে কাজ করে, তাদের জন্য এটা কিন্তু ভালো কম্বিনেশন। শনি ধনুরাশিতে অবস্থান করলে দেখবেন এই ধরনের প্রফেশনের দিকে মানুষকে নিয়ে যেতে পারে। পিতার সাথে কোনো জুড়ে কর্ম বা পিতার দ্বারা প্রাপ্ত কোনো কর্ম, পিতার হয়তো পিতা করতো সেই বিজনেসটা আপনি করছেন, এই ধরনের বিজনেসের জন্যে শনি এখানে ভালো যোগ। কিন্তু এরা সাধারণত ধর্মপ্রবণ ব্যক্তি হয়। শনি ধনুরাশিতে অবস্থান করলে এরা ধর্মের জন্য তো আপনাকে কাজ করতেই হবে, এবং এরা সাধারণভাবে এরা ধর্মপ্রবণ হয়, এবং এদের একটা লক্ষ্য থাকে যে আমি ভবিষ্যতে একটা কিছু করব, হয়তো অ্যাম্বিশান একটু বড় থাকে, কিন্তু 36 থেকে 38-এর পর গিয়ে সেই অ্যাম্বিশান এদের ফুলফিল হয়। এরা ছোটো কাজ দেখবেন লক্ষ্য করে করতে পারবে না। আপনি যদি এদের একটা সন্তুষ্টি দেন 30,000 টাকা, 20,000 টাকা মাইনের চাকরি দিয়ে, এরা কিন্তু পারবে না। বিজনেস করলে এদের অ্যাম্বিশান কিন্তু অনেক বড় থাকবে, ইম্পোর্ট এক্সপোর্ট করব, এই ধরনের বিজনেসও জন্য এটা ভালো, বড় কিছু বিজনেস করব, এই ধরনের জীবনে বড় কিছু করব, এই যে চিন্তাধারা, এটা কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এদের লক্ষ্য স্থির রাখতেই হবে, নালে কিন্তু শনি এই রাশিতে ভালো প্রভাব দেয় না। বৃহস্পতি যদি কুষ্টিতে দেখেন খুব শুভভাবে অবস্থান করছে, ধনুতেই অবস্থান করছে, বা মিনেতে অবস্থান করছে, বা কর্কটে অবস্থান করছে, আপনাকে কিন্তু অনেক দূর অবধি নিয়ে যেতে পারে প্রফেশনের ক্ষেত্রে। এদের পিতাকে কিন্তু অনেক ক্ষেত্রে সাফার করতে হয়, লক্ষ্য করে দেখবেন। এর সাথে যদি নবম ভাব, নবমপতি আরও ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু পিতাকে অল্প বয়সে এদের পিতার কিন্তু মৃত্যুও ঘটতে পারে, বা পিতাকে সাফার করতে হতে পারে, সে হেলথ রিলেটেড ইস্যুর জন্যে হোক, আর্থিক কারণে হোক, পিতাকে কিন্তু এদের কিন্তু সাফার করতে হয়। সুতরাং শনি এখানে খুব একটা খারাপ প্রভাব দেয় না, যদি বৃহস্পতি শুভ থাকে কুষ্টিতে, তাহলে কিন্তু ভালো। মকরে যদি শনি অবস্থান করে, মকরে শনি অবস্থান করলে এদেরকে কন্টিনিউয়াস প্রসেসে কর্ম করতে হয়। সকাল
7টায় গেল, রাত্রির 11টায় এলো, এই ধরনের কর্মের ধারা এদের এই ধরনের হতে পারে। কর্ম স্টেবল হতে গেলে একাধিক কর্ম পরিবর্তনের পর কর্ম স্টেবল হবে। দেখবেন লক্ষ্য করে যাদের মকরে আছে, এক ধাক্কায় কর্ম স্টেবল হবে না। আপনি একটা কর্মে ঢুকলেন, সেই কর্ম দিয়ে আপনি থেকে যাবেন, এটা কিন্তু সম্ভব নয়। প্রথমে আপনাকে দু একটা ছোট কর্ম করতে হতে পারে, তারপর গিয়ে আপনি কর্মে স্থায়িত্ব দেখতে পাবেন। বা ধরুন আপনি প্রথমে যে কর্মে ঢুকলেন সেটা হয়তো রইলেন, প্রথম দিকে হয়তো আপনার উন্নতি দেখতে পাবেন না, কিন্তু ধীরে 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 যত দিন যাবে আপনার বয়স বাড়বে, ম্যাচিউরিটি আসবে, কর্ম স্টেবল হতে পারে। এখানে যদি শনি অবস্থান করে তাহলে আপনি পুলিশেও যেতে পারেন, কন্টিনিউয়াস প্রসেসে যেখানে কর্ম হচ্ছে সেরকম জায়গায় ইঞ্জিনিয়ারিং সেক্টরেও থাকতে পারেন। এখানে যদি মঙ্গলের প্রভাব থাকে সেক্ষেত্রে প্রশাসনিক বিভাগের জন্য এটা ভালো। শনি এখানে অবস্থান করছে, মঙ্গল দেখছে, এর ওপর যদি সূর্যের পজিশান ভালো হয় কুষ্টিতে, তাহলে কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের জন্য এটা খুব ভালো কম্বিনেশন। শনি মকরে অবস্থান করলে সবথেকে যেটা প্রধান বিষয়, এদের যেখানে কর্ম করে সেই কর্মের যে সারাউন্ডিং পাবলিক, মানে যাদের সাথে আপনি কর্ম করছেন, সেখানে কিন্তু খুব রুলস বা রেস্ট্রিকশান থাকে। মানে আপনাকে রেস্ট্রিকশানের মধ্যে কর্ম করতে হবে। সেখানে আপনি কোনো রকম ফ্রি উইল পাবেন না চট করে। হয়তো আপনাকে বাউন্ডারি ক্রিয়েট করে দেওয়া আছে, আপনি এর বাইরে যেতে পারবেন না, রেস্ট্রিকশান রয়েছে। সেরম জায়গায় কর্ম কিন্তু আপনার কর্মের পরিবেশ কিন্তু সেই ধরনের হতে পারে। এখানে বিভিন্ন ধরনের কর্মে আপনি যুক্ত হতে পারেন। কোনো বিদেশি কোম্পানিতে কর্ম করছেন, এই ধরনের এর সাথে যদি 12 ভাব যুক্ত হয়ে যায়, সেই ধরনের কর্ম যেমন হতে পারে। এখানে যদি বিজনেস করেন, বিজনেসে কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে খাটতে হবে। হয়তো এমন বিজনেস আপনি করলেন যেখানে দীর্ঘ সময় ধরে কর্ম করতে হচ্ছে, বা কোনো কোম্পানি ফর্ম করলেন, ইঞ্জিনিয়ারিং কোম্পানি ফর্ম করলেন, বা কোনো কনসালটেন্সি করছেন, এই ধরনের কর্মের জন্য কিন্তু এটা ভালো। এছাড়া প্রশাসনিক বিভাগের জন্য বলুন, আইন সংক্রান্ত বিভাগের জন্য বলুন, এটা কিন্তু শনি মকরে ভালো প্রভাব দেয়। এরপর যদি কুম্ভেতে অবস্থান করে, কুম্ভ রাশিতে শনির মূল ত্রিকোণ রাশি, নিজের রাশি। এখানে রাহু কী পজিশানে আছে তার উপর আপনার অনেক অংশে নির্ভর করবে। শনি কুম্ভেতে অবস্থান করছে, বৃহস্পতি রাহুর পজিশানটা খুব ইম্পর্টেন্ট। যদি কুষ্টিতে বৃহস্পতি এবং রাহু ভালো অবস্থায় থাকে, কুম্ভ এখানে ম্যাসিভ ওয়েলথ দিতে পারে। এদের প্রধান ইচ্ছা থাকে, ডিজায়ার থাকে বিজনেস করব, বা সোসাইটির সঙ্গে জুড়ে কোনো কর্ম করব, গ্রুপ অফ ওয়ার্ক, এর জন্য কিন্তু এটা ভালো কম্বিনেশান। আপনি কোনো রকম ক্লাব সোসাইটি চালাচ্ছেন, কোনো এনজিও চালাচ্ছেন, এর জন্য কিন্তু এটা ভালো কম্বিনেশান। কোনো রকম গ্রুপ অফ ওয়ার্ক, বিভিন্ন কোম্পানিতে, ধরুন আপনি কোনো ফরেন কোম্পানিতে আইটি সেক্টরে কাজ করছেন, সেখানে গ্রুপের সাথে জুড়ে কোনো কর্ম করা, গ্রুপ ডিসকাশন করা, এর জন্য কিন্তু এটা খুব ভালো কম্বিনেশান তৈরি করে শনি কুম্ভ রাশিতে। শনি কুম্ভ রাশিতে অবস্থান করলে এদের অর্থের আগমন কিন্তু ভীষণভাবে হতে থাকে। কিন্তু এটা সবথেকে যেটা সমস্যাদায়ক, কুম্ভ এদের কিন্তু বন্ধু সার্কেলে কিছু ট্রাবল থাকে, বা এদের বন্ধু দেখবেন একটু ম্যাচিওর্ড বন্ধু হয়, লক্ষ্য করে দেখবেন। এবার কোন হাউসে অবস্থান করছে সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়, কিন্তু ইন জেনারেলভাবে শনি কুম্ভ রাশিতে অবস্থান করলে এদের ম্যাচিওর্ড পিপলদের সাথে ওঠা বসা, বা একটু যারা ইমম্যাচিওর তাদের সাথে এরা মিশতে চট করে ভালোবাসবে না। এদের বড় ভাইয়ের থেকে বা এর থেকে বয়োজ্যেষ্ঠ পরিবারে যারা আছে তাদের থেকে কিন্তু এদের মাঝে মাঝে সাফার করতে হয়। এদের যদি বড় ভাই থাকে সেক্ষেত্রে কিন্তু এদের সাফার করতে হতে পারে। শনি কুম্ভ রাশিতে অবস্থান করলে বন্ধু সার্কেল থেকে একটু সাবধান থাকা উচিত। অবশ্যই অনেক ক্ষেত্রে প্রাথমিক পর্যায়েরা বন্ধুবান্ধব সার্কেল থেকে কিন্তু ধোঁকা খেতে পারে, বা কোনো রকম ট্রাবল ফেস করতে হতে পারে। শনি কুম্ভ রাশিতে অবস্থান করলে এই ধরনের কর্ম যেগুলো বললাম, গ্রুপ অফ ওয়ার্কের জন্য বলুন, নিজের বিজনেসের জন্য বলুন, নিজে বিজনেস করলে কিন্তু একটা হিউজ ডেভেলপমেন্ট আপনি দেখতে পারেন। অনেক দূর অবধি নিয়ে যেতে পারে শনি এখানে, দেরি করাতে পারে কিন্তু ডিনাই করবে না। শনি কুম্ভ রাশিতে অবস্থান করে আপনি যদি, ধরুন শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে সিংহ লগ্ন, সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, সিংহ লগ্ন শনি, সেই জন্যে পাবলিক রিলেটেড কোনো কর্ম, পাবলিকের সাথে ইন্টারাক্ট হচ্ছে রেগুলার বেসিসে, সেরম ধরনের কোনো কর্ম থেকে আপনাকে গেন দিতে পারে। সেটা বিজনেস হতে পারে, চাকরি হতে, কোনো প্রাইভেট সেক্টর বলুন, সেখানে কর্ম করছেন, কোনো আইটি সেক্টর বলুন, এই ধরনের কর্মের ধারাটা আপনার এই ধরনের হতে পারে। এবং বিজনেসের জন্য প্রথমেই বললাম এটা খুব ভালো কম্বিনেশন। আর্টিস্টিক ফিল্ড বলুন, আর্টিস্টিক কর্মের জন্যও খুব ভালো। ধরুন কুম্ভতে অবস্থান করছে শনি, আছে হয়তো শতবিশা নক্ষত্রে, রাহুল নক্ষত্রে, তাহলে আপনি যে কোনো রকম কম্পিউটার রিলেটেড ওয়ার্ক বলুন, আর্টিস্টিক ফিল্ড বলুন, বা কোনো সিনেমা জগৎ বলুন,
এই ধরনের কর্মের জন্য এটা কিন্তু ভালো কম্বিনেশন। এখানে নাম যশ প্রাপ্ত হতে কিন্তু এটা যথেষ্ট সাহায্য করবে শনি এখানে। এর সাথে কুষ্টিতে অবস্থান দেখতে হবে, কি পজিশানে আছে আপনার, বললাম রাহু এবং বৃহস্পতি, এগুলো যেমন প্রধান বিষয়, এবং শনি কোন হাউসে আছে আপনার লগ্ন অনুসারে, শনি কুম্ভতে সেটা কোন ঘর আপনার লগ্ন অনুসারে, এটাও একটা দেখার বিষয়। এগুলোকে মিক্সড করে আপনাকে দেখতে হবে। এরপর যদি মিনেতে অবস্থান করে, মিন রাশিতে এটা কর্মের ডুয়ালিটি শো করে। কর্মের মধ্যে কালপুরুষের দ্বাদশ ভাব, কর্মের ডুয়ালিটি থাকতে পারে। এরা বিদেশে গিয়ে কোনো যদি কর্ম করে এদের জন্য খুব ভালো। হসপিটালের সাথে যুক্ত কোনো কর্ম, বা কোনো রকম এমন কর্ম করছে যেখানে পরিবর্তন দেখতে পাচ্ছেন বৃশ্চিকের মতন, সেরম ধরনের কর্ম, এদের কর্ম কিন্তু পরিবর্তন এদের কর্ম দেখতে পাওয়া যায়। এটা একের অধিক কর্ম থাকতে পারে, হয়তো আপনি চাকরি করছেন তার পাশাপাশি একটা বিজনেস করছেন, এই ধরনের কিন্তু বিষয় কিন্তু এখানে দেখতে পাই। এদের কিন্তু আর্টিস্টিক কোয়ালিটি এদের মধ্যেও ভীষণ থাকে। ভালো অ্যাডভাইজার বলুন, ভালো টিচার বলুন, ভালো অ্যাস্ট্রোলজার বলুন, শনি যদি এখানে থাকে আপনাকে বানাতে পারে। এছাড়াও কোনো ফরেন কোম্পানিতে জব বা গভর্নমেন্ট সার্ভিসও এদের দেখতে পাবেন। ব্যাংকিং সেক্টর বলুন, বিদেশি ব্যাংকে ধরুন কর্ম করছে, সেরম ধরনের কর্মচারী কিন্তু আপনি শনি এখানে দেখতে পাবেন। শনি মীন রাশিতে অবস্থান করলে এদের কিন্তু একটা যেটা বিষয় থেকে সাবধান থাকতে হয়, এদের শারীরিক জায়গায় কিন্তু ট্রাবল আসে। শনি কিন্তু একাধিক ট্রাবল কিন্তু ছোটোবেলা থেকে এদের কিন্তু দিতে পারে, এবং হসপিটালাইজের হওয়ার চান্স কিন্তু এদের বেশি থাকে। 1 থেকে 2 বার জীবনে হসপিটালাইজড হতে পারে। এটা কিন্তু শনি মিনে যদি অবস্থান করে এই বিষয় থেকে সাবধান থাকতে হবে। এরপর কিছু বিষয় দেখার উচিত, যেমন হচ্ছে শনি এটা কোন ঘরে অবস্থান করছে, আপনার লগ্ন অনুসারে কোন ঘরে, যদি ষষ্ঠভাবে হয় বা ধরুন দ্বাদশভাবে হয়, সেক্ষেত্রে কিন্তু এই বিষয় থেকে অবশ্যই সাবধান থাকা উচিত। এখানে শনি অবস্থান করলে ট্রান্সপোর্ট রিলেটেড প্রফেশন, বা যেখানে ধরুন দূর যাত্রা করতে হবে, বিদেশ যাত্রা করতে হবে, বাইরের সাথে জুড়ে কোনো কর্ম করা, এই ধরনের প্রফেশনের জন্য শনি এখানে ভালো প্রভাব দিয়ে থাকে। এরাও ধার্মিক ব্যক্তি হয়। অর্থ আগমন এদের উচিত হচ্ছে, যে অর্থ আগমন করলো তার একটা পোর্শন অন্তত ডোনেট করা। ধরুন আপনি প্রফেশন থেকে যেটা পাচ্ছেন প্রত্যেক মাসে তার একটা পোর্শন মন্দিরে ডোনেট করা, বা কোনো রকম হসপিটালে ডোনেট করা, বা কোনো রকম এমন জায়গায় ডোনেট করা যেখানে বৃদ্ধ ব্যক্তিরা, দুস্থ ব্যক্তিরা থাকে, সেরম জায়গায় কিন্তু ডোনেট করলে এদের প্রফেশনের গ্রোথ কিন্তু অনেক ভালো হতে থাকে। লক্ষ্য করে দেখবেন, যাদের আছে তারা এই রেমেডিটা করে দেখবেন, অবশ্যই ভালো প্রভাব পাবেন। আজকে ভিডিও অনেক দীর্ঘায়িত হয়ে গেল, তাও আলোচনা করলাম সবকটা রাশিতে যদি শনি অবস্থান করে কী প্রভাব দিতে পারে। নেক্সট দিন অন্য একটা প্রফেশনের বিষয় নিয়ে আলোচনা করব। আজকের জন্যে ধন্যবাদ।